আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। আজকে আমরা শিখব ভেরিয়েবল। গতদিন দেখাইছিলাম জাস্ট পিএসপির স্ট্রাকচার। আজকে আমরা শিখব ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে এবং ভেরিয়েবল আমরা কেন ইউজ করি, এটা সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে যে ভেরিয়েবল কি। এটা যদি আমরা জানতে চাই, যে একটু মনে করেন যে যারা পড়াশোনা করছেন, যে একদম নিচের ক্লাসে ম্যাথ করতেন, যে মনে করি এক্স ইকুয়াল ওয়ান, এরকম কিছু একটা ধরতেন, ধরার পরে কিছু ক্যালকুলেশন করতেন। একটু মনে করার চেষ্টা করেন যে যদি আমরা ওই সময় যখন অনেকেই ম্যাথ করার সময় দেখছি যে এক্স ইকুয়াল ওয়ান লেখার পরে আমরা ওই এক্স নিয়েই কাজ করতাম। এক্সাম্পল হিসেবে আমি দেখাই, এক্স ইকুয়াল ওয়ান, ওয়াই ইকুয়াল টু। এখন এরপরে যদি আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা যোগ করতাম এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই। দেখেন যে আমরা যখন ক্যালকুলেশন করতাম তখন কিন্তু ওই মানটা ধরতাম না, ধরতাম এক্স আর ওয়াই। তার মানে যে এক্স এর মধ্যে আমার ওয়ান আছে, ওয়াই এর মধ্যে আছে টু, আর যদি আমি যোগ করি তাহলে আমার আউটপুট হবে অবশ্যই থ্রি। এখন এইভাবে যদি আমরা যোগ করে থাকি, দেখেন যে আমাদের এক্স এর মধ্যে আছে ওয়ান, ওয়াই এর মধ্যে আছে টু। এক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটাও সেম, যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের একটা নেম দেব, ভেরিয়েবলের মাঝে আমরা ইচ্ছা করলে এরকম ভ্যালু সেভ করে রেখে দিতে পারি। এখন এটা একটু ভালো করে যদি দেখেন যে এক্স এর মধ্যে আমার আছে কি ওয়ান, তার মানে এক্স এর মধ্যে অবশ্যই ওয়ানটারে আমরা সেভ করে রাখছি বা স্টোর করে রাখছি। এখন এক্ষেত্রে এক্সটা হচ্ছে চলক, আর আমরা যখন পিএসপিতে ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন আমাদের ভেরিয়েবলটাও হবে চলক। এই ভেরিয়েবলের মধ্যে আমরা নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এগুলো সেভ করে রাখতে পারি, অথবা স্ট্রিং যে নেমগুলো যেরকম মাহবুব, মেহরাব, রাসেল, পার্থ, এরকম যদি কোন নেম সেভ করে রাখি সেটাও রাখা সম্ভব। এখন আপনি ভেরিয়েবল ইউজ করতেছেন, ভেরিয়েবলের মাঝে আপনি সিঙ্গেল ডাটা রাখতে পারবেন, আপনি কখনোই ডাবল ডাটা বা অনেক মাল্টিপল ডাটা রাখতে পারবেন না। আপনার জাস্ট সিঙ্গেল ডাটা রাখার জন্য আপনি ভেরিয়েবলটা ইউজ করতে পারেন। এখন ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল দেখতে কেমন, আসলে যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন তারা অবশ্যই সবাই জানেন ভেরিয়েবল কি। আর পিএসপি নিয়ে যারা ফার্স্ট কাজ করতেছেন তাদের বলি যে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, করার সময় পিএসপিতে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান তাহলে আপনাকে ফার্স্টে একটা ডলার চিহ্ন দিতে হবে, এরপরে আপনার ভেরিয়েবলের একটা নেম দিতে হবে। এখন ভেরিয়েবলের নেম আপনি যা খুশি দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে ভেরিয়েবলের নেমের একটা বাধ্যবাধকতা আছে, যে আপনি ইচ্ছা করলে এই নেম দিতে পারেন, বাট ওদের সিস্টেমটা মেনটেন করেই নেমটা দিতে পারবেন। দেখেন যে আমি জাস্ট ডলার চিহ্ন দিছি, দেওয়ার পরে একটা নেম দিই কার। এখন এই কারের মধ্যে যদি আমি মনে করলাম যে কার একটা ভেরিয়েবলের মাঝে আমি একটা ডাটা বা ইনফরমেশন যেটাই বলেন সেভ করে রাখবো। এখন ভিও এল, আমি একটা ভেরিয়েবল নিছি, ভেরিয়েবলটা কার, আর ইকুয়াল ডাবল কোটেশন শুরু শেষ সেমিকোলন, মাঝখানে আমি একটা টেক্সট লিখছি বলবো। এখন এটা একটু ভালোভাবে খেয়াল করেন যে আমরা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে অবশ্যই আমার ফার্স্টে একটা ডলার চিহ্ন দিতেই হবে, তারপরে একটা ভেরিয়েবলের নেম, ভেরিয়েবলের নেম আমরা যেটা খুশি দিতে পারি, তারপরে আপনার ইকুয়াল দিতে হবে। ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। দেখেন যে এর আগে আমি একটু কাজ করছিলাম যে এক্স ইকুয়াল ওয়ান, তার মানে এই ওয়ানটারে এক্স এর মধ্যে এজেন্ট করা কাজটাই আর কি করছিল এই ইকুয়ালটা। এই ইকুয়ালের মাধ্যমে আমরা এই এক্স এর মধ্যে এই ভ্যালুটা এজেন্ট করছিলাম। এখন দেখেন যে আমি জাস্ট এই জায়গায় যে ভলভো টেক্সটটা লিখছি, আমি চাচ্ছি যে এই টেক্সটটা আমার যে ভেরিয়েবল আছে এর মধ্যে আমি স্টোর করে রাখবো, জাস্ট এটাই। যে আমি একটা ডলার চিহ্ন দিছি, ডলার চিহ্ন দেওয়ার পরে ভেরিয়েবলের একটা নেম দিছি, ইকুয়াল দিছি, ডাবল কোটেশন শুরু শেষ একটা সেমিকোলন। আর ডাবল কোটেশন শুরু শেষ আপনি একটা কাজের জন্য লিখতে পারেন, যে আপনি যদি কোনো টেক্সট অথবা স্ট্রিং এই জাতীয় কোনো কিছু আপনার ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার দিতে হবে ডাবল কোটেশন। এখন আপনি যদি মনে করেন যে আমি নাম্বার, দেখেন আমি আর একটা ভেরিয়েবল নিলাম, সেটাও কার্ডই দেই, দেওয়ার পরে আমি এটাকে কিছু লিখে দিলাম 12।
এখন দেখেন যে আমি একটা ভেরিয়েবলের নেম লিখছি, ইকুয়াল দিছি, তারপরে 12 লিখছি, সেমিকোলন দিছি। আমি কিন্তু এই ক্ষেত্রে দুটো ডাবল কোটেশন দিইনি। কেন দিইনি? কারণ এটা ছিল আমার স্ট্রিং টাইপ, মানে টেক্সট লিখলে এটা হয় আমার স্ট্রিং টাইপ, আর এটা হচ্ছে আমার নাম্বার টাইপ। এখন নাম্বার টাইপের ক্ষেত্রে আপনার ডাবল কোটেশন শুরু শেষ করার কোনো দরকার নেই। আপনি জাস্ট ভেরিয়েবলের নেমটা দিবেন, ইকুয়াল দিবেন, তারপর আপনার যে নাম্বারটা আপনি সেভ করে রাখতে চাচ্ছেন জাস্ট সেটা দিবেন। এখন দেখেন যে আমরা ভেরিয়েবল দিছি, ভেরিয়েবলের নেমটা ডিক্লেয়ার করছি, যে আপনি একটা ডলার চিহ্ন দিয়েছেন, দেওয়ার পরে আপনি ভেরিয়েবলের একটা নেম দিয়েছেন। একটু মনে করেন যে আমি ফার্স্টে বলছি যে ভেরিয়েবলের নেম আমরা যেটা খুশি দিতে পারবো, তবে ওদের একটা নিয়ম বা সিস্টেম আছে, ওটা মেনেই আমাদের নেমগুলো দিতে হবে। এখন দেখেন যে আপনি যদি চান যে আমি এটা কার্ড দিছি, এটাও কার্ড দিছি, দুটা যেহেতু একই নেম হয়ে গেছে, আর পিএসপিতে আপনি একই পেজে একই নামের একাধিক ভেরিয়েবল ইউজ করতে পারবেন না, মানে প্রত্যেকটা ভেরিয়েবল এক একটা নাম থাকতে হবে। এখন দেখেন যে আমি এটাও কার্ড দিছি, এটাও কার্ড দিছি, সেক্ষেত্রে যদি আমি প্রিন্ট দিই তাহলে অবশ্যই আমার একটা এরর আসবে। এখন এক্ষেত্রে যদি আমি এটা কার ওয়ান দিই, তাহলে কিন্তু আমার দেখেন যে উপরে একটা ভেরিয়েবল আছে কার, নিচেরটা আছে কার ওয়ান, সেক্ষেত্রে কিন্তু আমার ভেরিয়েবল দুইটা দুই রকম। এখন দেখেন যে আমি বলছিলাম যে ভেরিয়েবল নামকরণের একটা সিস্টেম আছে। আপনি যদি ভেরিয়েবলের নাম দিতে চান, যে কোনো একটা ক্যারেক্টার লিখেন, জাস্ট কারই লিখলেন, লেখার পরে আপনার যে নাম্বার 1 2 3 4 যে ডিজিটগুলো আছে, এই ডিজিটগুলো আপনি ইউজ করতে পারেন। দেখেন যে আপনি ফার্স্টে ক্যারেক্টার লিখছেন, লেখার পরে ডিজিট দিচ্ছেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি মনে করেন যে আমি ফার্স্টে ডিজিট দেবো তারপরে ক্যারেক্টার দেবো, এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভুল হবে, কারণ ওদের সিনট্যাক্স অনুযায়ী আপনাকে ফার্স্টে ক্যারেক্টার ইউজ করতে হবে, তারপরে আপনি ডিজিট ইউজ করতে পারবেন। আর আপনার যে নেম আছে, ভেরিয়েবলরা যে নেম দিচ্ছেন, এই নেমের মাঝে আপনি স্পেস ইউজ করতে পারবেন না। এখন এর মাঝে আপনি স্পেস ইউজ করতে পারবেন না, কেন পারবেন না? এটা ওদের স্ট্রাকচার, যারা পিএসপি আবিষ্কার করছিল তারাই এটা ঠিক করে দিচ্ছে আর কি। আপনি যদি চেষ্টা করেন যে আমি স্পেস দিয়ে কাজ করবো, করতে পারবেন না। আর এটা যেহেতু আমি শিখাচ্ছি, আপনারা মনে করেন না যে এটা আমার কোনো হাত আছে, আমার কোনো হাত নেই। আপনি যদি মনে করেন যে আমার এরকম কিছু একটা স্পেস দিতেই হবে, যে এরকম মনে করেন কার ব্র্যান্ড, আপনি একটা নেম দিয়েছেন কার ব্র্যান্ড, কিন্তু আপনি চাচ্ছেন যে কার লেখাটা থাকবে মাঝখানে একটা স্পেস, তারপরে ব্র্যান্ড। এখন আপনি যেহেতু স্পেস দিতে পারবেন না, তবে আপনি অবশ্যই আন্ডার স্কোর দিতে পারেন। আপনি আন্ডার স্কোর দিলে দেখেন যে মাঝখানে একটা স্পেস আছে, দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, এটা আপনি দিতে পারেন, বাট আপনি স্পেসটা দিতে পারবেন না। দেখেন এক্ষেত্রে যদি আপনি এটা প্রিন্ট করেন তাহলে কোনো প্রকার ইরর দেখাবে না, কারণ আপনার এটা ঠিক আছে। বাট এর মধ্যে যদি আপনি স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনি যে ভেরিয়েবলের নেমগুলো দিবেন, আপনি ডিজিট ইউজ করতে পারবেন বাট ক্যারেক্টারের পরে। আর স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে এগুলো আপনি ভেরিয়েবলের নেমের মধ্যে ইউজ করতে পারবেন না। আপনি শুধু ইউজ করতে পারবেন ডলার সাইনটা, কারণ ডলার সাইনটা আপনার ভেরিয়েবলের ফার্স্টেই থাকতে হবে, এটা ওদের স্ট্রাকচার আর কি। তো দেখেন যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। বাট আমি যে ভেরিয়েবল লিখলাম, এই আউটপুটটা তো আমার দেখতে হবে। এখন সেক্ষেত্রে যদি আপনি আউটপুট দেখতে চান, আমি আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেখাইছিলাম যে আউটপুট দেখতে হলে আমার দুটা কমান্ড লিখতে হয়, মানে আপনি দুইটার যে কোনো একটা কমান্ড লিখেই কাজ করতে পারেন, প্রিন্ট অথবা ইকো। আমার কাছে যেহেতু প্রিন্ট শব্দটাই ইজি মনে হয়, তাই আমি এটা নিয়েই কাজ করি। দেখেন আমি জাস্ট প্রিন্ট লিখলাম, লেখার পর আমার যে ভেরিয়েবল ছিল আমি জাস্ট ভেরিয়েবলের নেমটা দিব, CAR ব্র্যান্ড, BRAND, দেখেন কার ব্র্যান্ড, সেমিকোলন। এখন দেখেন যে ফার্স্ট টিউটোরিয়ালে আমরা যখন প্রিন্ট করছিলাম, এইখানে আমাদের ছিল কি, আমাদের স্ট্রিং ছিল, মানে টেক্সট ছিল, ওই জন্য আমরা ডাবল কোটেশন শুরু শেষ করছিলাম। আর যেহেতু আমরা এখন ভেরিয়েবল প্রিন্ট দিচ্ছি, ওই জন্য আমাদের ডাবল কোটেশন শুরু শেষ কোনো কিছু করার লাগবে না, জাস্ট ভেরিয়েবলের নেমটা দিয়ে একটা সেমিকোলন দিলেই এনাফ। এখন দেখেন যে আমার যেহেতু এই পেজটাই, আমি এখন এটাই রিলোড করি, দেখানো তো উচিত, বাট কেন দেখাচ্ছে না আমি নিজেও শিওর না। দেখি পিএইচপি ঠিক আছে, প্রিন্ট পিএইচপি শুরু শেষ, প্রিন্ট কার ব্র্যান্ড, কার ব্র্যান্ড, বাট কেন দেখাচ্ছে না একটু দেখতে হবে, সমস্যা নেই, নো প্রবলেম।
দেখেন আমরা এখানে প্রিন্ট করার জন্য একটা কমান্ড লিখছি প্রিন্ট, তারপর ভেরিয়েবলের নেমটা দিছি, সেমিকোলন শেষ। এখন এটা আমরা যদি ব্রাউজারে দেখতে চাই, এখানে হচ্ছে জাস্ট রিলোড। দেখেন যে আমার আউটপুটটা দেখা দিছে 12, কারণ আমি এখানে আমার ভেরিয়েবলের মধ্যে এজেন্ট করছিলাম জাস্ট 12, ওই জন্য আউটপুটে অবশ্যই 12ই দেখাবে। আপনি যদি 12 এজেন্ট করেন 12, অবশ্যই ব্রাউজারে 100 দেখতে পারবেন না, আপনি যেটা এজেন্ট করবেন সেটাই দেখতে পারবেন। এখন দেখেন যে আমি আরেকটা ভেরিয়েবল লিখছিলাম কার, এটা যদি আমি দেখতে চাই অথবা এটা ফার্স্টে লিখি প্রিন্ট। এখন দেখেন যে এটা যেহেতু আমি ভেরিয়েবল প্রিন্ট করলেই তো এই ভিতরের আউটপুটটা দেখতে পারবো, ওই জন্য আমার জাস্ট ভেরিয়েবলের নেমটা লিখলেই হবে কার্ড, একটা সেমিকোলন শেষ। এখন দেখেন যে আমি যেহেতু ব্রাউজারে দেখতে পাচ্ছি, রিলোড করি, আমার চলে আসছে ভলভো লেখা, তারপরে আছে আমার 12, আমার দুইটা ভেরিয়েবল প্রিন্ট করতে পারছি। আর যারা আজকে ফার্স্ট টিউটোরিয়াল দেখতেছেন, যারা এর আগে কোনো দিনও কাজ করেনি ভেরিয়েবল নিয়ে, তাদের ভয় পাওয়ার কোনো কিছুই নাই। যদিও আমি এখানে ভেরিয়েবল নিয়ে বিস্তারিত কোনো কিছু বলিনি, তবে যতটুকু বলছি এতটুকু যদি একটু চিন্তা মানে চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। আর এটা নিয়ে ভয় পাওয়ার কোনোই দরকার নেই, কারণ ভেরিয়েবল অনেক বড় কিছু না, আর এটা একদমই একটা সিম্পল বিষয়। সো আজকে আমি জাস্ট এই পর্যন্ত দেখিয়ে শেষ করতে চাচ্ছি।